হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একই সঙ্গে ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে দুইটা রেসিপি, যেটা আপনারা খুব সহজে চটজলদি এবং চটপটাভাবে বানিয়ে সকালের জলখাবার কিংবা অফিসের লাঞ্চ বক্স কিংবা বাচ্চাদের টিফিনে। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে কি বানাচ্ছি। প্রথমে নিয়ে নেব একটা ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। দিয়ে দেব দুধ। এখানে আমি ব্যবহার করেছি লিকুইড দুধ, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নেব। তারপরে একটা প্যান নিয়েছি, নিয়ে নেব সামান্য পরিমাণ তেল। গরম হয়ে এলে ওই ডিম ও দুধের মধ্যে স্লাইস রুটিটা ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব। আমি একটা দিয়ে দিয়েছি, আর একটাও স্লাইস রুটি ডুবিয়ে দিয়ে দেব। এমনভাবে ভেজাতে হবে যেন দুধ এবং ডিমটা পুরো অ্যাবজর্ব করে নেয় রুটির মধ্যে। তারপরে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। তারপরে আরও এক পিঠ হয়ে গেলে ভালো করে এপিঠ ওপিঠ ঘুরিয়ে দুপিঠ লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে ফ্রেঞ্চ টোস্ট। ভালোবাসার মানুষ কিংবা বাচ্চাদের দিলে একদম টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে। তারপরে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। তারপরে একটু ফাটিয়ে নিয়ে মনে পড়েছিল লবণ দেওয়ার কথা, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে এলে ডিমটা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ এবং লঙ্কা ধনেপাতা সব দিকে বিছিয়ে দেবো। ওর ওপরে দিয়ে দেব স্লাইস রুটি, দিয়ে ভালো করে ঘুরিয়ে দেবো। দিয়ে মাঝখানটা কেটে দেব। দিয়ে রুটির আরও এক পিঠ লাল লাল করে ভেজে নেব। সাইডের এক্সট্রা ডিমগুলো আমি এরকমভাবে কেটে নেব যাতে টোস্টটা সুন্দর লাগে দেখতে। এই পিঠও আমার লাল লাল হয়ে গেছে। দেখে নিয়ে ওই কেটে রাখা ডিমগুলো মাঝখানে দিয়ে দেব এবং দিয়ে দেব একদম চটপটা করার জন্য চিজ। একটু চটপটা না হলে বাচ্চারা আবার খেতে চায় না, টিফিন বক্স ফাঁকাই হতে চায় না। তারপর আর একটা রুটি ওর ওপর চেপে দিয়ে একটু লো ফ্লেমে রেখে দেব। প্লেটে তুলে নিয়ে স্যান্ডউইচের মতো আকার দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু কেচাপ। ব্যাস রেডি হয়ে গেল চিজ টোস্ট। ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে আমি দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চটজলদি বানানো যায় এবং খুবই সহজ, খেতেও খুব সুন্দর হয়। তো যদি ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।